পরিপ্রশ্ন স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: মহারাজ, উদ্দেশ্যের দিকে এগোচ্ছি কি না কী করে বুঝব? মহারাজ, বোঝার মাপকাঠি তিনটি। প্রথমত ঠাকুরের প্রতি ভালোবাসা দিন দিন বাড়বে। দ্বিতীয়ত সংশয় ধীরে ধীরে চলে যাচ্ছে মনে হবে। তৃতীয়ত উদ্দেশ্য লাভের পক্ষে যা কিছু প্রতিকূল তার প্রতি আকর্ষণ চলে যাবে। মহারাজ, ঠিক বুঝতে পারলাম না। মহারাজ, এটা বোঝা খুব সহজ নয়। এটা বুঝতে মনকে তটস্থ করা প্রয়োজন। মন রঞ্জিত থাকলে এটা ধরা যায় না। মন খুব শান্ত তটস্থ হলে বোঝা যায়। তবু আমি এ ব্যাপারে যা বলে থাকি তা হচ্ছে, এর তিনটি লক্ষণ আছে। প্রথম, ভক্তি বিশ্বাস দিন দিন বাড়বে। দ্বিতীয়, ঠাকুর ছাড়া অন্য কিছুর প্রতি আকর্ষণ কমতে থাকবে। তৃতীয়, উদ্দেশ্য বা আদর্শ সম্পর্কে ধারণা স্পষ্ট থেকে স্পষ্টতর হবে। ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়ছে কি না এটা বোঝা তো শক্ত, আর এটা তো আমার প্রথম প্রশ্নেরই অন্তর্ভুক্ত। মহারাজ, হ্যাঁ ঠিকই, ভক্তি ভালোবাসা বাড়ছে কি না এটা বোঝাও শক্ত। তবু এটা বোঝার জন্য দ্বিতীয়টা লক্ষ্য করা দরকার। বিষয়াদির প্রতি আকর্ষণ কমছে কি না এটা বোঝা যায়। হ্যাঁ, তা বোঝা যায়। মহারাজ, এই যে বললেন উদ্দেশ্য বা আদর্শ সম্পর্কে ধারণা দিন দিন পরিষ্কার হবে, এটা কি আপনা আপনি নিজের ভিতর থেকে হবে? মহারাজ, হ্যাঁ, নিজের ভেতর থেকে এটা হবে। আসল কথা, পথ খুব দীর্ঘ। আমরা একটু একটু করে এগোই, কখনো একটু এগোই, কখনো একটু পেছোই। এরকম করে কতটা এগোলাম এটা বোঝা খুব শক্ত। আচ্ছা মহারাজ, চেষ্টা করলেই কি ব্যাকুলতা বাড়বে? মহারাজ, তাছাড়া আর কি উপায় আছে বলো? চেষ্টা ছাড়া আর কি উপায় হতে পারে? না, মাঝে মাঝে মনে হয় কয়েকজন ভাগ্যবানের জীবনে শুধু ব্যাকুলতা বাড়ে, আমাদের জীবনে যেন তা বাড়বে না। মহারাজ, আসলে কি জানো, আমরা যদি বুঝতে পারি একটু একটু করে এগোচ্ছি, তাহলে ভরসা হয়, সাহস বাড়ে। ধরো, যদি একটা সম্পূর্ণ খাড়া পাহাড়ে আমরা ওঠার চেষ্টা করি, তাহলে কিছুতেই এগোতে পারবো না। কিন্তু যদি একটু চড়াই একটু উতরাই পথে যায়, তবে একটু একটু করে এগোচ্ছি বুঝতে পারবো। সবচেয়ে বড় কথা, ভরসা রেখে সাধন পথে এগিয়ে যাওয়ার মনোভাবটা জিইয়ে রাখা। আরেকটা কথা, সংঘ জীবনে অন্য একজনকে আন্তরিক চেষ্টা করতে দেখে আমাদের উৎসাহ বাড়ে, সাহস আসে, মনে হয় আমিও চেষ্টা করলে পারবো। সংঘ জীবনে এটা একটা মস্ত লাভ। প্রশ্ন: মহারাজ, একদিন বলেছিলেন সংঘ জীবনে বকুনি সহ্য করা একটি বড় গুণ, সে ব্যাপারটা একটু বলুন। মহারাজ, হ্যাঁ, বোকা খেতে পারা একটা বড় গুণ। একবার এক সাধু এক ব্রহ্মচারী কী একটা ভুল করেছে বলে খুব বকছে, এত বকছে যে মনে হচ্ছে অত্যাধিক হয়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছে, ভাবছি এতটা ঠিক হচ্ছে না, ছেলেটার মাথা বিগড়ে যাবে, ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, দেখে আমার খুব খারাপ লাগছে। সাধুটি তো এত বকলো, ব্রহ্মচারীটি একটিও উচ্চবাক্য করল না, শেষে শুধু বলল, মহারাজ, ভুল হয়ে গেছে। এই সরল সহজভাবে দোষ স্বীকার করায় আমার যে কী আনন্দ হয়েছিল সে কথা এখনও মনে আছে। কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা না করে, তর্ক না করে, যুক্তি না দেখে ধীর স্থিরভাবে সহজ সরলভাবে দোষ স্বীকার করা একটা মস্ত গুণ। এ বিষয়ে কালীকৃষ্ণ মহারাজের জীবনে একটা ঘটনা বলি। কে দোষ করেছে, স্বামীজি ভেবেছেন কালীকৃষ্ণ মহারাজ ওটা করেছেন, তাকে প্রচণ্ড বকলেন। কালীকৃষ্ণ মহারাজ টু শব্দ পর্যন্ত করলেন না। পরে কিভাবে স্বামীজি জেনেছেন দোষটা কালীকৃষ্ণ মহারাজ করেননি, সঙ্গে সঙ্গে ওকে ডেকে বলছেন, আরে তোকে তো অত বকলু, কই তুই তো বললি না যে ওটা তুই করিসনি? কালীকৃষ্ণ মহারাজ ধীর স্থিরভাবে বললেন, কারো না কারো উপর দিয়ে ঝড়টা তো যেত। প্রশ্ন: মহারাজ, আর কদিন পরেই তো আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হওয়ার কথা, এ বিষয়ে আমাদের কিছু বলুন। মহারাজ, তোমাদের মনে রাখতে হবে যে তোমরা এক গুরুত্বপূর্ণ ব্রত বা সংকল্প গ্রহণ করতে চলেছ। ব্রতগুলো পালন করা খুব সহজ নয়। মনে ব্রতটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা না থাকলে
ব্রহ্মচর্য গ্রহণ সার্থক হবে, নতুবা নিয়মমাফিক ব্রহ্মচর্য হবে, তাতে প্রাণ থাকবে না। শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করবে তিনি যেন এই ব্রতগুলো পালনে সাহায্য করেন। সর্বদা শরণাগত, তাঁর উপর নির্ভরশীল এই ভাব বজায় রেখে প্রার্থনা করবে, হে প্রভু, তুমি আমার সহায় হও, তুমি আমাকে দিয়ে ব্রতগুলো পালন করিয়ে নাও। প্রশ্ন, মহারাজ, এখন এলাহাবাদে পূর্ণ কুম্ভ চলছে, আপনি কি কুম্ভে এবং তীর্থাদি পরিদর্শনে যেতেন? মহারাজ, না, আমি তীর্থে যেতাম না। একবার কুম্ভে ছিলাম, তপস্যা থেকে ফিরছিলাম, কুম্ভ দেখার উদ্দেশ্যে যাইনি। ওই একবার মাত্র, তীর্থস্থানে যাওয়ার ইচ্ছা করতো না, তবে তপস্যায় গেছি। এক জায়গায় বসে থাকা আমার যাওয়ার ইচ্ছা হলো না, টাকা জোগাড়ও করতে হতো না। আমরা 5 টাকা টিকিটে ট্রেনে কাশি ও 9 টাকার হরিদ্বার গেছি। ওই কোটা টাকাও জোগাড় করা খুব কষ্টকর ছিল। একবার মাইসোর স্টাডি সার্কেল থেকে ফিরছিলাম মাদ্রাজ হয়ে, সঙ্গে সাধুটির খুব ইচ্ছা দক্ষিণের তীর্থাদি কিছু দেখবে, আমাকেও সঙ্গে নিতে চায়। খুব পীড়াপিড়ি করলে আমি জানালাম আমার কোনো টাকা নেই। সে কথা শুনে মাদ্রাজ মঠের ক্যাশিয়ার স্বামী সিদ্ধেশ্বরানন্দ বললেন, তুমি যাও, আমি অফিস থেকে টাকা দিচ্ছি। আমি বললাম, আমি কোনো দিন মাদ্রাজ মঠে কাজ করিনি, ভবিষ্যতে এখানকার কর্মী হব বলেও মনে হয় না, এখান থেকে টাকা নেওয়াটা তাই ঠিক হবে না। তখন সিদ্ধেশ্বরানন্দজি বললেন, আমার নিজের টাকা থেকে দিচ্ছি, তুমি যাও। এরকম জড়াজড়ি করাতে শেষ পর্যন্ত রাজি হতে হলো। কাছাকাছি 2-1টা তীর্থ ঘুরে খুব জ্বর এলো। সঙ্গে সাধুটিকে বললাম, অসুস্থ শরীরে তোমার সঙ্গে ঘুরে তোমায় বিরক্ত করব না। আমি মাদ্রাজ চললাম। মাদ্রাজ এসে হাতে যা টাকা ছিল ফেরত দিয়ে এলাম, তারপর মঠে ফিরে আসি। প্রশ্ন, মহারাজ, বৈরাগ্য কিভাবে বজায় থাকে বা বাড়ানো যায়? মহারাজ, বিচারের দ্বারা। সেরকম জীবন না দেখলে কি হয়? মহারাজ, কেন? এটা হাত দিয়ে নিজের মাথা দেখিয়ে কি নেই? যদি বিচার করা যায় কেন এসেছি, জীবনের উদ্দেশ্য কী, সেটি লাভ করার আগ্রহ যদি থাকে তাহলে ওসব ঠিক থাকবে। প্রশ্ন, মহারাজ, আমরা তো গায়ত্রী মন্ত্র পেয়েছি, তা তো জপ করি, তার ধ্যান করতে হবে? মহারাজ, গায়ত্রীর ধ্যান আছে, তবে সেসব জটিল ব্যাপার তোমাদের করতে হবে না। যেমন বলেছি 12 বার জপ করবে বলে গায়ত্রী ত্রিসন্ধ্যা জপতে হয়, সকাল, দুপুর আর সন্ধে, এই 3 বেলা। তা তোমরা আশ্রমে দুপুরে কাজে কর্মে থাকবে, হয়তো তখন করার সময় বা সুযোগ পাবে না। তোমরা 2 বেলায় করো, সকাল আর সন্ধ্যা, তবে দুপুরে সময় সুযোগ পেলে করতে পারো। সকাল সন্ধ্যায় জপ শুরুর আগে গুরু ধ্যানের সুযোগ পেলে করতে পারো, দুপুরে সময় সুযোগ পেলে করতে পারো। সকাল সন্ধে হয়তো এই 3 বেলা, তা তোমরা আশ্রমে দুপুরে কাজকর্মে থাকবে, হয়তো তখন করার সময় বা সুযোগ পাবে না। তোমরা 2 বেলায় করো, সকাল আর সন্ধ্যা, তবে দুপুরে সময় সুযোগ পেলে করতে পারো। সকাল সন্ধ্যায় জপ শুরুর আগে, গুরুর ধ্যানের আগে 12 বার গায়ত্রী জপে নেবে। যান্ত্রিক জপ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবে। এটা যেভাবে প্রার্থনা করে তেমনভাবে ভাববে ও করবে। সবিতুহু বলতে বোঝায় পরমেশ্বর, তিনি ব্রহ্ম না অন্তর্যামী, এইসব ভাববার দরকার নেই। পরমেশ্বর অর্থাৎ যার থেকে সৃষ্টি হয়েছে, তিনি যেমনই হোক তাকে ভাবতে অসুবিধা হলে ঠাকুরকেই ভাববে। মহারাজ, 12 বার তো কমপক্ষে, বেশি করার ইচ্ছা হলে করব। মহারাজ, 12 বারই করো, প্রত্যেকবার জপ ধ্যানের আগে 12 বার, ওটাই সর্বনিম্ন, ওটাই সর্বোচ্চ। যদি বেশি করতে চাও ইষ্টমন্ত্র বেশি করবে। আমি গায়ত্রীতে বেশি জোর দিই না, ইষ্টমন্ত্রেই বেশি জোর দিতে হয়। মহারাজ, সন্ন্যাসের পরেও কি গায়ত্রী জপ করা যায়? মহারাজ, এরকম প্রশ্ন আমি আমার দীক্ষার পর পূজনীয় শরৎ মহারাজকে করেছিলাম। দীক্ষার আগেই আমার উপনয়ন হয়েছিল, গায়ত্রী জপতাম। ভাবলাম এখন ইষ্টমন্ত্র পেয়েছি, এখন কি আর গায়ত্রী জপতে হবে? মহারাজ বললেন, তোমার কি গায়ত্রী দর্শন হয়ে গেছে? বললাম, না, তবে জপবে ক্রমশ।